আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আছি ভালো ভাইয়া। আপনার নাম কি? আমার নাম মিম। মিম। খুব সুন্দর জি। নাম। তো মিম আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাইয়া ইয়া ছিল, কক্সবাজার আসছিল তো, এখন বর্তমানে থাকি সারাস্তি থানা, ভাড়া থাকি। আচ্ছা। তো আপনার জীবনের গল্পটা একটু বলেন, আমাদের মাঝে আসছেন রেকর্ডিং এ। জীবনের গল্পটা বলি, একটা ভাই আছে, আমি বড়। ছোট একটা ভাই আছে, 5 বছরের বয়স, বাবা আর কি মিস্ত্রি কাজ করে। পায় কত, 600-500 টাকা পায়, এই টাকায় তো সংসার কুলাইতে পারে না। তাই। আচ্ছা। তো বিয়ে শাদী হয়েছে আপনার? জি। জি না, বিয়া হয়েছে না। বিয়ে ভাই শাদী। আছে একটা ছোট। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী করেন না কেন? বিয়ে শাদীর লেগে আইয়ে বলি না, পছন্দ হয় না তাই, মনের মতন হয় না। আচ্ছা। তো কেমন ছেলে চান আপনি? কেমন চাই যে, ছেলে আবার কেমন রে ভাইয়া, যদি আমাকে পালতে পারে, কাপড় চোপড় দিতে পারে, সেইটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা। তো প্রেম ভালোবাসা করছেন নাকি কখনো? জি না ভাইয়া। আচ্ছা। এই তো আমি যাত্রা করে ভিডিওর সামনে আসলাম। আচ্ছা। তো এর আগে কখনো আসছিলেন ইউটিউবে? জি না আসেনি। আচ্ছা, বাবা আছে না? হ্যাঁ আছে, বাবা মিস্ত্রি কাম করে বললাম না। আচ্ছা, বাবা মিস্ত্রি কাজ করে। তো জি। মিস্ত্রি কাজ যে ইনকাম হয় তাদের সংসার চলে? জি না ভাইয়া, এই কারণেই তো আসছি। তো বিয়ে শাদী করতে গেলে আবার যৌতুক চায় নাকি? তার যৌতুক তো চাইবো, নিশ্চয়ই তো চাইবো। যৌতুকের আচ্ছা, দ্বারাই তো বসতে পারি না। বুঝতে পারতেছেন না। তো বিয়ে শাদী যদি কেউ যৌতুক ছাড়া কেউ মনে করেন বিয়ে শাদী করতে চায়, আপনি করবেন? অবশ্যই করবো। সে যদি বিবাহিত মনের হয়? মতো বিবাহিত বললাম তো, যদি চালাইতে পারে, তার পাশে দাঁড়াইতে পারে, অবশ্যই বসবো। আচ্ছা। তো আপনার সাথে যোগাযোগ করলে নাম্বারটা আমি বলে দেবো, এই তো? আচ্ছা, কয়টা বাজে? যে আচ্ছা কোনো দাদা। টাইমে দিলে হইব তো ভাইয়া? দর্শক, আপনারা যদি আব্বুর সাথে যোগাযোগ করতে চান তো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, ওই নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা, দর্শক, প্রেম স্ক্রিনে দিয়া ভালোবাসা দিবেন। সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো জি আসুন আমরা ভাইয়া, 5 রাতে ওয়াক্ত একটু নামাজ পড়ি ভালো সবসময় করে দেশের